বিখ্যাত সঙ্গীত শিল্পী আসবেন, শ্রেয়া ঘোষাল। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের মতন একটা ছোট্ট পাহাড়ি রাজ্যে ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল প্রথমবারের মতো আসবে। কিন্তু এখানে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ট্যুরিজম করতেটা চাইছেন কি, এই মন্ত্রী বা এই সরকার কি করতে চাইছেন। আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের এই ট্যুরিজম নিয়ে বা পর্যটক কেন্দ্রগুলো নিয়ে তাদের মধ্যে কি পার্থক্য। আমরা দেখেছিলাম আগে যে সরকার ছিল রাজ্যে, সেই সরকারের একটা মানসিকতা ছিল যে তারা ভাবতেন যে ট্যুরিজম বা পর্যটক হচ্ছে যে একটা বড় লোকদের, যারা রিচ ফ্যামিলিতে বসবাস করেন বা যারা রিচ ফ্যামিলি তারাই ট্যুরিজমে আসবেন, মধ্যবিত্ত পরিবারের জন্য না। কিন্তু এই সরকার দেখলাম যে একটু ভিন্ন মানসিকতা। এই সরকার ট্যুরিজমের নামে, পর্যটক কেন্দ্রগুলোর নামে কিভাবে অর্থ কামাই করা যায়, কিছু কিছু ব্যক্তি বা মন্ত্রী বিধায়কদের সরকারের কাছের লোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, এই সরকারের মূল লক্ষ্য। কিন্তু আমরা দেখলাম এই যে ট্যুরিজমের নাম দিয়ে এই ট্যুরিজমকে যে তুলে ধরা, সেখানে কি আপনারা দেখেছেন এই যে বছরে যে কোটি টাকা চুক্তি করে ভারতবর্ষের আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক, যিনি বাঙালিদের গর্ব, সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার ট্যুরিজমের বা পর্যটকের ব্র্যান্ড অ্যাম্বাসিডার করা হলো। এই যে ত্রিপুরার যে আগামীকাল যে আস্তাবল ময়দানে ট্যুরিজমের যে সমাপ্তি অনুষ্ঠান যেটা করা হবে শ্রেয়া ঘোষালের মাধ্যমে, এই যে ট্যুরিজমকে গত এক মাস ব্যাপী আমাদের রাজ্যে প্রমো ফেস করা হলো, সেখানে সৌরভ গাঙ্গুলির ভূমিকা কি, এই যিনি যাকে ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসিডার করা হলো তিনি কোথায়, ওনাকে আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, ত্রিপুরা রাজ্যের যারাই আমরা থাকি, আমরা মেঘালয়ের চেরাপুঞ্জিতে যাই, আমরা আসামের কাজিরাঙ্গাতে যাই, কেউ কেউ মণিপুরে ঘুরতে যান, আমরা এই ট্যুরিজমে নর্থ ইস্টের কাউকে ত্রিপুরার ট্যুরিজমে আমরা আকৃষ্ট করতে দেখিনি। এই যে লক্ষ লক্ষ টাকা যারা ট্যুরিজমে ঘুরতে এসে খরচ করেন, তার হিসাব নিকাশ পাওয়া যাচ্ছে না। আর এই যে সরকারি অর্থ ট্যুরিজমের নামে খরচ করা হচ্ছে, আমরা চাই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে এগিয়ে যাক ট্যুরিজমে, কিন্তু এই ট্যুরিজমে হচ্ছেটা কি, মন্ত্রী বাহাদুর করছেনটা কি। ওর হঠাৎ করে দেখলাম সাংবাদিক সম্মেলন যে ট্যুরিজমে নাকি পাস দেওয়া হবে, সেখানে কেউ যদি কালোবাজারি না করেন। আজকেই দেখলাম রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে, আপনারা সাংবাদিক বন্ধুরা সেখানে দেখিয়েছেন যে ভিআইপি পাস বিক্রি হচ্ছে 1000 টাকা 1500 টাকার বিনিময়ে। এই যে পাস দেওয়া হচ্ছে, আমরা জানি সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামে ভিআইপি যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা তারা আসবেন সরকারি প্রোগ্রামে, তাদের একটা প্রটোকল থাকে। এই প্রটোকলের মধ্যে 1000, 1500, 2000 পাস তারা ভিভিআইপিদের জন্য ব্যবহার করতে পারতেন। বাকি পুরো মাঠ, এই ময়দানটাকে তো রাজ্যের মানুষের জন্য উন্মুক্ত করতে পারতেন। শ্রেয়া ঘোষাল আসবেন, এমনি মানুষ যাবে। তো এই যে পাসের নামে রাজ্যের মানুষকে হয়রানি করা হচ্ছে, সেখানে একটা মারপিটের মতো অবস্থা, কেউ অভিযোগ করছেন পাস পাচ্ছি না। আসল বক্তব্য হচ্ছে পাসের নামে কালোবাজারি করো। এই দলটা, এই সরকারের যারা ক্ষমতায় বসে আছেন, তাদের চুনুপুটি নেতাদেরকে পেছনের দরজা দিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবেন। সে ভ্যাকসিনটা হাতে নিয়ে ত্রিপুরা সরকারকে জানতে পারবেন। আমরা দেখি যখন দিল্লি যাই, কলকাতা যাই, আমরা বোম্বে যাই, আমরা যখন ব্যাঙ্গালোর, চেন্নাই যাই, সেখানে এয়ারপোর্টে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকার তার পর্যটকদের এক থাকে এয়ারপোর্টে। আপনি কি দেখেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের কোথাও এই পর্যটকদের জন্য এক ভারতবর্ষের রাজধানী দিল্লির এয়ারপোর্টে আছে? পাবেন না। মুম্বাই এয়ারপোর্টে আছে? পাবেন না। আপনি কি আসামের গুয়াহাটির এয়ারপোর্টে পাবেন? পাবেন না। কলকাতার বিমানবন্দরে পাবেন? পাবেন না। তাহলে এই যে জনগণের যে ট্যাক্সের টাকা দিয়ে এত বড় আয়োজন করলেন, সেখানে ট্যুরিজমে আরো উন্নত করার জন্য আমরা মনে করি ট্যুরিজম স্পটগুলোকে, পর্যটক কেন্দ্রগুলোকে আরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, মানুষের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরতে হবে। আমরা যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে যে আপনারা তো সাংবাদিক বন্ধুরা, এই ট্যুরিজমে কতজন রাজ্যের বেকারের কর্মসংস্থান হয়েছে? কোথাও তার হিসাব আছে? পাবেন না। যে ট্যুরিজম দপ্তরটা চলতে গেলে যে রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ যারা বেকার, তাদের কর্মসংস্থান করতে পারছেন কিনা। কারণ আসল হচ্ছে এই সরকার, এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের
রাজ্যের যুবক সমাজ নেশার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আপনি দেখবেন আগামীকাল যে আস্তাবলে যে প্রোগ্রামটা হবে, অনুষ্ঠানটা, সেখানে সাংবাদিক বন্ধুদেরকে বলবো দায়িত্ব নিয়ে ক্যামেরাটা ধরবেন পেছনের দিকে, যে কি উশৃঙ্খল হয় সেখানে, মদমত্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। আমরা চাই যুবকরা আকৃষ্ট হোক, আমরা চাই যুবকরা ভালো পথে আসুক। এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের যুবকদেরকে প্রত্যক্ষভাবে এই সরকার নেশার সাগরে ডুবিয়ে দিয়েছে। সেখানে সরকারের কোনো হেলদোল নেই। আগের সরকার বর্তমান সরকারের মধ্যে একটাই পার্থক্য, সেই সরকার ভাবতো যে ট্যুরিজম বা পর্যটক হচ্ছে বড় মানুষদের জন্য যারা রিচ ফ্যামিলিতে থাকেন, আর এই সরকার হচ্ছে কিভাবে মানুষের টাকা আত্মসাৎ করা যায়। আগামীকাল যে প্রোগ্রাম হবে, কোটি কোটি টাকা খরচ হবে, সেখানে কারণ না কারণ তো পকেট বাড়ি হবে। পকেট বাড়ি করার উদ্দেশ্য যে কিভাবে সরকারের টাকা আত্মসাৎ করা যায়। তাই আমরা মনে করি, আমরা যুব কংগ্রেস দাবি রাখছি, এই আগামীকাল যে ট্যুরিজমের নামে আস্তাবল ময়দানে যে শ্রেয়া ঘোষালের যে অনুষ্ঠানটা হবে, সেখানে পুরো মাঠ উন্মুক্ত করা হোক রাজ্যের প্রত্যেকটা জনগণের জন্য। সেখানে কিসের জন্য? পাসের ব্যবস্থা। দেখছিলাম রাজ্যের মন্ত্রী মহোদয়কে, তিনি বলছিলেন যে সরকার রাজ্যের যুবকদের জন্য ট্যুরিজমে এই প্রথম একটা ফেস্টিভ্যাল করছেন। কি করছেন? যে সেখানে নাকি ফ্রিতে পাস দেওয়া হবে রাজ্যের জনগণকে। আমরা দেখলাম বিজেপি সোশ্যাল মিডিয়াতে সেখানে তারা প্রচার করছেন যে সরকারি একমাত্র মানুষের জন্য ভাবেন বিজেপি সরকার, ডবল ইঞ্জিন, ফ্রিতে পাস দিচ্ছেন। শ্রেয়া ঘোষালের মতন একজন সঙ্গীত শিল্পী ত্রিপুরা রাজ্যে আসলে, শ্রেয়া ঘোষালের মতন সঙ্গীত শিল্পীর অনুষ্ঠানে যেতে গেলে হাজার হাজার টাকার পাসের খরচ করতে হয়। তারা মানুষকে বোকা বানাচ্ছেন। এই যে এক মাস ব্যাপী যে ট্যুরিজমে যে অনুষ্ঠান চলছে, আগামীকাল তার যে সমাপ্তি অনুষ্ঠান, তার টাকাই হচ্ছে সরকারের টাকা, মানে হচ্ছে মানুষের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তো আগামীকাল শ্রেয়া ঘোষালকে দিয়ে অনুষ্ঠান করাবে। তাহলে পাসটা ফ্রিতে কোথায় দিচ্ছে? আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে একটা পাস দিচ্ছে, আর এই পাসের নামে করে নিজেদের দলের চুনুপুটি নেতাদেরকে কালোবাজারি করার একটা সুযোগ করে দিয়েছে।